আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে। আমি কোরআনের এই আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে সে সেন্ট্রি ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন, আমার মারবে। নাউজুবিল্লাহ। আমি আয়াত বলেছি। ও কয় কি, কয় একটা নিয়ে থাকতে পারি না, আবার দুই তিনটার বয়ান করস। আরে তোর যদি সমস্যা থাকে তুই একটা নিয়ে থাকতে পারস না, কিংবা তোর বউ তোরে পিডায়, এটা তোর হইতে পারে। তোর শারীরিক অক্ষমতা কিংবা তোর মানে মেন্টালি ওই রকম গায়রত নাই, ওই রকম ব্যক্তিত্ববোধ নাই তোর বউকে নিয়ে থাকা। তাই বইলা একাধিক বিয়েকে ঘৃণা করবা, তাইলে তোমার ঈমান থাকবে না। একাধিক বিয়ে যারা করে তাদেরকে নাউজুবিল্লাহ খারাপ ভাবে প্রমোট করা হচ্ছে, আর যারা একটা বউ তুই পাঁচটার লগে ডেটিং মারে এরা বীর পুরুষ। নাউজুবিল্লাহ। এই সমাজে পরকীয়ার অভাব নাই, পরকীয়ার অভাব নাই। কলিগের সাথে, অফিসের বসের সাথে, বিভিন্ন জায়গায় চলছে দাদারসে পরকীয়া। বউও চাকরি করে, জামাইও চাকরি করে। জামাইয়ে বউরে সময় দেওয়ার সময় নাই, বউ জামাইরে সময় দেওয়ার সময় নাই। এখন কারে সময় দেয়? অফিসে যার সাথে থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথাগুলো কেউ মনে কষ্ট নিয়েন না। মনে করেন কেউ দুইটা বিয়ে করতে পারে না, এমনকি একটাও করতে পারে নাই। তার টাকা পয়সা নাই, কিংবা তার আর্থিক অবস্থান দুর্বল, কিংবা তার শারীরিক সক্ষমতা সমস্যা, বা যে কোনো কারণে। কিন্তু যদি কেউ একাধিক বিয়েকে ঘৃণা করে, এই বলেন মেয়ে হোক ছেলে হোক, যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্চা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের থেকে, মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করো। তবে যদি ভয় পাও যে সমবন্টন করতে পারবা না, অধিকার আদায় করতে পারবা না, তাইলে একটা পর্যন্তই থাকো। কিন্তু যদি সম অধিকার বন্টন, ইনসাফ তার প্রতিষ্ঠা করতে পারো, তাইলে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত করা। এটা আল্লাহ কোরআনের বিধান। এখন যদি কেউ এটাকে ঘৃণা করে, তার কি থাকবে না? বলেন কি থাকবে না? কারণ এটা কোরআনের আয়াত। আমি এক দারোগারে পাইছিলাম রিমান্ডে থাকা অবস্থায়, পল্টন থানায়। কোন থানায়? পল্টন। নামটা সম্ভবত জাহিদ। এই বদমাইশ আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে। আমি কোরআনের এই আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে সে সেন্ট্রি ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন, আমার মারবে। নাউজুবিল্লাহ। আমি আয়াত বলেছি। ও কয় কি, কয় একটা নিয়ে থাকতে পারি না, আবার দুই তিনটার বয়ান করস। আরে তোর যদি সমস্যা থাকে তুই একটা নিয়ে থাকতে পারস না, কিংবা তোর বউ তোরে পিডায়, এটা তোর হইতে পারে। তোর শারীরিক অক্ষমতা কিংবা তোর মানে মেন্টালি ওই রকম গায়রত নাই, ওই রকম ব্যক্তিত্ববোধ নাই তোর বউকে নিয়ে থাকা। তাই বইলা একাধিক বিয়েকে ঘৃণা করবা, তাইলে তোমার ঈমান থাকবে না। আবারও বলছি, কেউ তার স্বামীকে একাধিক বিয়ে করতে দিতে চায় না, কোনো মা বোন যদি থাকে, তাইলে তার আবার ঈমান চলে যাবে না। এটা ভালোবাসার কারণে সে দিতে চায় না। এটা কিসের কারণে? এটা তার মোহাব্বত, তার স্বামীকে অন্য একজন স্ত্রীর সাথে, অন্য একটা মেয়ের সাথে সে দেখতে চায় না। এটা তার ভালোবাসার কারণে, এজন্য ঈমান চলে যাবে না। কিন্তু যদি সে ঘৃণা করে, কি করে? আল্লাহর এই বিধানটাকে ঘৃণা করে, এমনকি অন্য কারো সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করার কারণে, একাধিক বিয়ের কারণে সে যদি ঘৃণা করে, তাইলে তার ঈমান থাকবে না। ভালোভাবে বুঝেন মাসআলা। সব এক্ষেত্রে সব জিহাদকে কেউ ঘৃণা করলে তার ঈমান থাকবে না। কোরআনের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, জিনাকে সহজ করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এখন বিয়ে কঠিন, খুব কঠিন। আরে ছেলে লেখাপড়া করতে 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 পড়তে পড়তে কতটি পাস যে দিছে, প্রাইমারি পাস, যে পিএসসি পাস, জেএসসি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, তারপরে দিছে হইলো ইন্টার, এরপরে আরও এইচএসসি আর ইন্টার, তো এরপরে হইলো মাস্টার্স, এরপরে বিসিএস, আরও কত কিছু দেয়। দেয় কি দেয় না? ওমা এরপরও হ্যাঁ বিয়ে করতে ডরায়। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজও বিয়েকে কঠিন করা হচ্ছে। এমন কঠিন করা হয়েছে, আগে নিজের পায়ে দাঁড়া, সামনের পায়ে দাঁড়ায় আছে। এখন বলা হয় নিজের পায়ে দাঁড়া, ইনকাম কর, অনেক টাকা পয়সা। যেই বাবার অনেক সম্পদ আছে, চাইলে তার সন্তানকে বিয়ে করাইতে পারে, তবুও বিয়ে করায় না। প্রিয় ভাইরা আমার, আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে। আমি কোরআনের এই আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে সে সেন্ট্রি ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন, আমার মারবে। নাউজুবিল্লাহ। আমি আয়াত বলেছি। ও কয় কি, কয় একটা নিয়ে থাকতে পারি না, আবার দুই তিনটার বয়ান করস।
আরে তোর যদি সমস্যা থাকে তুই একটা নিয়ে থাকতে পারস না, কিংবা তোর বউ তোরে পিডায়, এটা তোর হইতে পারে। তোর শারীরিক অক্ষমতা কিংবা তোর মানে মেন্টালি ওই রকম গায়রত নাই, ওই রকম ব্যক্তিত্ববোধ নাই তোর বউকে নিয়ে থাকা, তাই বইলা একাধিক বিয়েকে ঘৃণা করবা, তাইলে তোমার ইমান থাকবে না। শেখ ফজিলাতুন্নেসা, শেখ মুজিবের সাথে বিয়ে হয়েছে কয় বছরে জানেন? মাশাআল্লাহ 9 বছর। কয় বছর? 9 বছর মাত্র। গুগল আছে, এখন তো ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, সহজ তথ্যগুলো চাইলেই যাচাই করা যায়। এখন কি কয় যে যারা কম বয়সে বিয়ে দেয় ওদের বাচ্চা কাচ্চা হইলে পরে মেধাবী কম হয়, জ্ঞান শূন্য হয়, এই সে হয়, পুষ্টির অভাব থাকে। তাহলে শেখ মুজিবের মাইয়া হাসিনার কি পুষ্টির অভাব আছে না মেধার অভাব আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়ে হয়েছে, 17 বছর দেশ ভেজে গেছে। বিগত প্রাইম মিনিস্টার ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ যিনি ভূমিকা রেখেছিলেন, কখনোই যে মহিলা আপোষ করেন নাই, এই বর্তমান প্রধানমন্ত্রীর আম্মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার বিয়ে হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে কয় বছরে জানেন? বেগম জিয়ার বয়স হয়েছে 14 বছরে। কয় বছর বলেন? কয় বছর? 14, 15 বছর চলে রানিং, ওই অবস্থায় বিয়ে হয়েছে। আমাকে বলেন, তাইলে তো আমরা দেখি যারা কম বয়সে বিয়ে হয় এরা প্রধানমন্ত্রী হয়। কম বয়সে যেই মাইয়ারা বিয়ে হয় কিংবা যেই মেয়েদের ঘর থেকে কম বয়সে বাচ্চা হয় ওরা দিয়ে প্রধানমন্ত্রী হয়। তো যে আহাম্মকের দল কয় কম বয়সে বিয়ে দিলে বাচ্চার পুষ্টির সমস্যা হয়, বাচ্চা জ্ঞানী কম হয়, বাচ্চা মেধাবী কম হয়, ওমা কম বয়সে বিয়ে হইলে তো খালি প্রধানমন্ত্রী হয়। এগুলা বোঝা গেল গাঁজাখুরি কথা। কিসের কথা? কোনো মির্জিল আছে? এই 2টা তথ্য দিলাম, 2টাই সার্চ দিবেন, প্রয়োজনে যাই না নিবেন। শেখ হাসিনার আম্মার বিয়ে হয়েছে 9 বছরে শেখ মুজিবের সাথে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন 9 বছরে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আমারে সৃষ্টি করলো, পৃথিবী সৃষ্টি করলো, আসমান জমিন সৃষ্টি করলো, এই মানুষদেরকে সৃষ্টি করলো, সমুদ্র সৃষ্টি করলো, চন্দ্র নক্ষত্র সৃষ্টি করলো, সব সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ এত বড় কারিগর যিনি গোটা পৃথিবী সৃষ্টি করলেন, এই মানুষকে সৃষ্টি করলেন, উনি জানলেন না ওনার সৃষ্টির বিয়ে কবে দেওয়া লাগবে? হাসিনা জানলো। এই যে অশ্লীলতা, এই যে বেহায়াপনা, এই যে নোংরা পরিবেশ, এতে করে আল্লাহর বরকত আমাদের দেশে আসবে নাকি আল্লাহর বরকত উল্টা আল্লাহর শাস্তি আসবে? আমি তো বলি আপনাদের সন্তানদেরকে অল্প বয়সে বিয়ে করান। আল্লাহ আমার একটা ছেলে দিছে, ইনশাআল্লাহ নিয়ত আছে বালে ঘর সাথে সাথে বিয়ে করাই দিন একবার অল্প বয়সে। যদি মামলা দেয় হুজুর ওপেন করতেছেন, মামলা হইলে হয়ে যাবো গা, বাপ্পুত মিলে জেলে জমগা, তো বিয়ে করেছেন। এইভাবে নিয়ত করেন, আপনার ছেলেও পড়বে, আপনার বৌমাও পড়াশোনা করবে, সমস্যা আছে কোনো? ওরা 2জন পড়াশোনা করবে, সমস্যা নাই, খরচ চালাবেন। আল্লাহ তাআলা আপনাকে ওই যে জিনা করলো না আপনার সন্তান, এই জন্য আপনাকে জান্নাত দিবেন। আর যদি আপনার ছেলে অন্য মেয়ের সাথে ফিল্ডিং মারে, বেহায়াপনা অশ্লীলতা করে, জাইনাও না জানার বান্দরে থাকেন, কিছুদিন পরে হঠাৎ শুনেন ছেলে মেয়ে নিয়ে পালাইছে, আবার কপালটা শেষ করছে, ও তো লেখাপড়া করাইলাম টাকা পয়সা দিয়ে, এখন কান্দেন কে? আর বন্ধুগণ আমার, এই সমাজে যত জিনা বাড়তেছে, যদি আপনার ছেলে আপনার মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে অশ্লীল সম্পর্ক করে, নাউজুবিল্লাহ, এমনও মেয়ে পাওয়া যাচ্ছে যেই মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে বিয়ে হচ্ছে না, এখন ভিন্ন ধর্মের ছেলের সাথে গিয়া চলে যাচ্ছে। এই কয়েকদিন আগে সিলেটের একটা ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ। তো এটার দায়ভার অবশ্যই ওই বাবা মারও আছে, যারা সময় মতো তার মেয়েকে বিয়ে দেয় নাই, সময় মতো ছেলেকে বিয়ে করায় নাই, অশ্লীলতা বেহায়াপনার সুযোগ করে দিয়েছে। আমি তো বলি, এই যে কয়েকদিন আগে দেখছেন না, বাংলাদেশে একটা মেয়ে বিয়ে করেছে, শিমরিন লুবাবা, অল্প বয়সে সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে গা বাংলাদেশের কিছু মিডিয়া, কিছু নাস্তিক, তথাকথিত কিছু সুশীল, এরা চিৎকার চেঁচামেচি শুরু করছে, বামপাড়া একেবারে আগুন জ্বলে গেছে গা। হ্যাঁ, আরে 18 হয় নাই, আরে প্রাপ্তবয়স্ক হয় নাই, এখনই বিয়ে করে ফেলছে। মনে করেন 365 দিনে বছর হয় না কি? কয় দিনে বছর হয়? এখন মনে করেন একজনের বয়স 17 বছর, 364 দিন, কয় দিন? 17 বছর 364 দিনে প্রাপ্তবয়স্ক হইল না, একদিন যাওয়ার পরে হুট করে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। কি হাস্যকর কথা, কি হাস্যকর কথা। এদেরকে বলি হাস্যকর,
নিয়ম কানুন আইন কানুন দিয়া এই বাল্য বিয়ের নামে বিয়েকে কঠিন কইরা এদেশে জিনাকে সহজ করা হচ্ছে। বাংলাদেশের দুইজন প্রধানমন্ত্রীর মা শেখ হাসিনার আম্মা, শেখ মুজিবের স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, শেখ মুজিবের সাথে বিয়ে হয়েছে কয় বছরে জানেন? মাশাআল্লাহ 9 বছর। কয় বছর? 9 বছর মাত্র। গুগল আছে, এখন তো ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, সহজ তথ্যগুলো চাইলেই যাচাই করা যায়। এখন কি কয় যে যারা কম বয়সে বিয়ে দেয় ওদের বাচ্চা কাচ্চা হইলে পরে মেধাবী কম হয়, জ্ঞান শূন্য হয়, এই সে হয়, পুষ্টির অভাব থাকে। তাহলে শেখ মুজিবের মাইয়া হাসিনার কি পুষ্টির অভাব আছে না মেধার অভাব আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়ে হয়েছে, 17 বছর দেশ ভেজে গেছে। বিগত প্রাইম মিনিস্টার ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ যিনি ভূমিকা রেখেছিলেন, কখনোই যে মহিলা আপোষ করেন নাই, এই বর্তমান প্রধানমন্ত্রীর আম্মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার বিয়ে হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে কয় বছরে জানেন? বেগম জিয়ার বয়স হয়েছে 14 বছরে। কয় বছর বলেন? কয় বছর? 14, 15 বছর চলে রানিং, ওই অবস্থায় বিয়ে হয়েছে। আমাকে বলেন, তাইলে তো আমরা দেখি যারা কম বয়সে বিয়ে হয় এরা প্রধানমন্ত্রী হয়। কম বয়সে যেই মাইয়ারা বিয়ে হয় কিংবা যেই মেয়েদের ঘর থেকে কম বয়সে বাচ্চা হয় ওরা দিয়ে প্রধানমন্ত্রী হয়। তো যে আহাম্মকের দল কয় কম বয়সে বিয়ে দিলে বাচ্চার পুষ্টির সমস্যা হয়, বাচ্চা জ্ঞানী কম হয়, বাচ্চা মেধাবী কম হয়, ওমা কম বয়সে বিয়ে হইলে তো খালি প্রধানমন্ত্রী হয়। এগুলা বোঝা গেল গাঁজাখুরি কথা। কিসের কথা? কোনো মির্জিল আছে? এই 2টা তথ্য দিলাম, 2টাই সার্চ দিবেন, প্রয়োজনে যাই না নিবেন। শেখ হাসিনার আম্মার বিয়ে হয়েছে 9 বছরে শেখ মুজিবের সাথে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন 9 বছরে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আমারে সৃষ্টি করলো, পৃথিবী সৃষ্টি করলো, আসমান জমিন সৃষ্টি করলো, এই মানুষদেরকে সৃষ্টি করলো, সমুদ্র সৃষ্টি করলো, চন্দ্র নক্ষত্র সৃষ্টি করলো, সব সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। হায় হায়, এই রাজশাহীর মানুষের সাথে নেত্রকোনার মানুষের চেহারা মিল নাই। শুধু নেত্রকোনা না, আরবে গেলাম, মক্কা মদিনায় গেলাম, নেত্রকোনার একজন মানুষের চেহারার সাথে মিল নাই। সুবহানাল্লাহ। এমনকি এখানে হাজার হাজার মানুষ বসে আছে, কারো চেহারার সাথে নাক মুখ সবকিছু মিলানো যায় না। সুবহানাল্লাহ। এত বড় কারিগর যিনি গোটা পৃথিবী সৃষ্টি করলেন, এই মানুষকে সৃষ্টি করলেন, উনি জানলেন না ওনার সৃষ্টির বিয়ে কবে দেওয়া লাগবে? হাসিনা জানলো? হ্যাঁ, কথা বলেন প্রিয় ভাইরা আমার। কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না। জিনাকে সহজ করার নীল নকশা। একাধিক বিয়ে যারা করে তাদেরকে নাউজুবিল্লাহ খারাপ ভাবে প্রমোট করা হচ্ছে, আর যারা একটা বউ তো 5টার লগে ডেটিং মারে এরা বীর পুরুষ। নাউজুবিল্লাহ। এই সমাজে পরকীয়ার অভাব নেই, পরকীয়ার অভাব নেই। কলিগের সাথে, অফিসের বসের সাথে, বিভিন্ন জায়গায় চলছে দাদারসে পরকীয়া। বউও চাকরি করে, জামাইও চাকরি করে, জামাইয়ে বউরে সময় দেওয়ার সময় নাই, বউ জামাইরে সময় দেওয়ার সময় নাই। এখন কারে সময় দেয়? অফিসে যার সাথে থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথাগুলো কেউ মানে কষ্ট নিয়েন না।